কি হলো তোতা? তোমাকে এরকম উদ্বিগ্ন দেখাচ্ছে? ছোটবেলা থেকে জ্ঞান হওয়ার পর থেকে জাহাজে ভেসেছি, সাগরের মতি গতি আমি সব বুঝি, কিন্তু আজ কেমন একটা বিপদের আভাস পাচ্ছি। বাতাসটাও ঠিক সুবিধের মনে হচ্ছে না। তোতা, কি হয়েছে বলো তো? তুমি কি কোনো বিপদের আশঙ্কা করছো? ওই দেখো, ওটা কি? ওই দেখো, যে বিপদের আশঙ্কা করেছিলাম সেটাই। মূর্তিমান বিপদ আমাদের দিকে ধেয়ে আসছে। জাহাজ আর এগোনো যাবে না, কিছুতেই যাবে না। না না তোতা, সেটা কি করে হয়? আমাদের যাত্রা থামাতে পারবো না। থামানো যাবে না মানে? থামাতেই হবে। আরে ওর মধ্যে জাহাজ নিয়ে গেলে জাহাজ টুকরো টুকরো হয়ে যাবে, আমরা কেউ বাঁচবো না। আমি জাহাজের মুখ পাল্টাচ্ছি, গতি পাল্টাচ্ছি। তোতা, জাহাজ ঘুরিও না, আমাদের এই ঝড়ের মধ্যে দিয়ে যেতে হবে। ভূমি, তুই কি পাগল হয়ে গেছিস? ওই ঝড়ের মধ্যে দিয়ে আমরা যাবো? কি বলছিস তুই? না, আমাদের ওই ঝড়ের মধ্যে দিয়েই যেতে হবে, না হলে রাজকন্যা, বোঝার চেষ্টা করুন। এই ঝড়ের মধ্যে দিয়ে গেলে আমরা বিপদের মধ্যে পড়বো, আমরা মারা পড়তে পারি। ভূমি, চুপ করে দাঁড়াও তুমি। এমন ঝঞ্ঝার সময় মস্করা করতে নেই, যাও গিয়ে দাঁড়াও। তোমরা কেন বুঝতে পারছো না আমার কথা? তোমাদের ভয় করছে তাই তো? আমারও ভয় করছিল। আর আচার্যদেব এইটাই বলেছিলেন, ভয়কে জয় করতে পারলে আমরা ওই দ্বীপের সন্ধান পাবো। তাই ভয়কে আমাদের জয় করতেই হবে। আচার্যদেবের কথা ভিত্তিহীন হতে পারে না। আচার্যদেব যখন বলেছেন তখন নিশ্চয়ই কিছু একটা ভেবে বলেছেন। তাই আমার কথা শোনো, আমাদের ঝড়ের মধ্যে দিয়েই যেতে হবে। আমরা যাত্রা থামাবো না, কিছুতেই না। কোথায় এসে পড়লাম? এত বছর সাগরে ভাসছি, এরম জায়গা যে দেখতে পাবো জীবনে ভাবিনি। ওস্তাদ, ওই দেখো, মাথার উপরে মাছ ঘুরছে, চারিপাশে জল, আর গায়ে তো কিছুই লাগছে না। আরে গবু, কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো? এখানে দিন রাত কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ হুমি, তুমি ঠিক কথাই বলেছো। এখানে না আছে সূর্য, না আছে চাঁদ। এই আমরা কেমন জায়গায় এসে পড়লাম? আমার কেন জানি মনে হচ্ছে আমরা প্রবাল দ্বীপেই চলে এসেছি। ভূমি, তুই ঠিক কথাই বলেছিলি ভূমি। আমরা ভয়কে জয় করতে পারলে তবেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব।
এবার তাহলে আমাদের খুঁজে পেতে হবে রাজকন্যা উর্মিমালাকে। আর তার থেকে আমাদের পেতে হবে পরবর্তী মানচিত্রের অংশ। কিন্তু কিন্তু রাজকন্যা উর্মিমালা এই মানচিত্রের বদলে কি কিছু চাইতে পারে আমাদের কাছে? কে জানে কি যে অপেক্ষা করে আছে। এত কথা এখানে দাঁড়িয়ে ভেবে লাভ কি? চলো আগে এগিয়ে যাই, চলো চলো চলো। ওই দেখো কি আশ্চর্য! সাগরে এত সব প্রাণী আছে জানতাম না তো। সত্যি চারপাশটা কি অদ্ভুত রকমের সুন্দর, তাই না? রাজকন্যা, ওই দেখুন বিশাল সামুদ্রিক শঙ্খ, আর তার উপরে রাজপ্রাসাদ, প্রবাল দ্বীপের রাজপ্রাসাদ। আমাদের তবে ওইখানেই যেতে হবে। কিন্তু ভূমি, আমরা ওই প্রাসাদে ঢুকবো কি করে? হ্যাঁ সেটাই তো। ওই তো, আমার মনে হয় ওই পথ দিয়ে আমাদের উপরে উঠে যেতে হবে। চলো। রাজকন্যা, জায়গাটা একেবারেই নতুন, আর এখানে আমরা কিছুই চিনি না। বিপদ আপদের কথা কিচ্ছু বলা যায় না, যখন তখন বিপদ আসতে পারে। আমি বলি কি, আপনারা এখানেই দাঁড়ান, আমি বরং ওখানে উঠে আগে দেখি, তারপর আপনারা আসবেন। ঠিক আছে অগ্নি, তুমি আগে যাও, তবে সাবধানে। বেশ। সাবধান, হুঁশিয়ার! কি হলো? আর তোমরা তো চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, ওই দেখুন ঘূর্ণিপথ ধরে কারা ঢুকেছে। সত্যি তো, এটা তো ভিনদেশী মনে হচ্ছে। এই তোমরা কারা? কি জন্য এখানে এসছো? হ্যাঁ, আচ্ছা, এরা এরকম করে কথা বলছে কেন? কিছু তো তোতা, এরা মনে হয় এইভাবেই কথা বলে। আসলে আমরা আমরা রাজকন্যা উর্মিমালার সাথে দেখা করতে এসেছিলাম। রাজকন্যা? তোমরা রাজকন্যা উর্মিমালার সাথে কথা বলতে চাও? তবে তো শত্রু, হ্যাঁ, শত্রুরা ছাড়তে নাই। এই এদের বন্দি করো। দাঁড়াও, আমাদের বন্দি করবে কেন? আমরা কি অপরাধ করেছি? শুনুন, আমাদের কথা ভালো করে আগে শুনুন। না না না, কোনো কথা শুনবো না। তোমরা শত্রু, আমি একবারে চিনেছি। রাজকন্যা উর্মিমালার এত বড় ক্ষতি হয়েছে, তার মধ্যে ভিনদেশিরা আসছে, খোঁজ করছে, তার মানে তো বিপদ। এই এদের নিয়ে চল, বিচারের জন্য সবাই নিয়ে চল। তারপর সভাতেই ঠিক হবে কি হবে এদের সঙ্গে। কি করছো কি? নতুন রাজ্যে সেইভাবে কেউ বিবাদ করে? এদের হাতে আমাদের এখন ধরা দিতেই হবে। আর তাছাড়া প্রাসাদের ভিতর ঢুকতে পারলে তো আমরা আমাদের কথা বলার সুযোগ পাবোই। আর তখন না হয় রাজকন্যার সাথে আচার্যদেবের ব্যাপারে কথা বলে নেব। এখন কিছু করতে চাও না। বেশ, চলুন, কোথায় যেতে হবে আমাদের নিয়ে চলুন। নিয়ে চলো এদের। আমল যে কি ভাবছে কে জানে। অমন করে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, কি ভাবছিস তুই? তোমাকে তো আমি ঠিক মতন, মানে ঠিকও না বেঠিকও না। কি বলেছি আমি তোকে? আমি তোর প্রাণ বাঁচিয়েছি, তাই আমি তোর গুরুমা। কি গুরুমা?
কথাটা বলিস না কিন্তু। এই থামো তো। তুমি কে কোত্থেকে এসছো কিচ্ছু জানি না। আমার নাকি গুরুমা, কোনো দরকার নেই আমার ওসবের। আগে বলো তুমি কে? আম হলো যা মরণ দশা, পুরা কপাল আমার। তুই জানিস তুই কাকে কি বলছিস? এই তুমি চুপ করো তো, আমার আর কিচ্ছু জানার দরকার নেই। সেদিন এই দশা কি করে? এই কলকা, জাবালি, ওঠ তোরা ওঠ। আম হলো যা, ওটা উঠবে না রে, উঠবে না। একবার ভালো করে চেয়ে দেখ। কি কলকা জাবালিরা এখানে এভাবে? দিব্যাচার্য আর ভূমি, ওদের জন্য আমার অনুচরদের এই হাল হয়েছে। আমি ছাড়বো না, ওদের কাউকে আমি ছাড়বো না। মরণ দশা, শুধু তোর অনুচরেরা নয়, তোরও তো একই অবস্থা ছিল। আমি যদি তোকে না বাঁচাতাম, তুই তো কাঠ হয়ে পড়ে থাকতিস। এই বুড়ি কি ঠিক বলছে, নাকি এরা আমাকে নিয়ে অন্য কোনো উদ্দেশ্য আছে? এবার পরখ করে নেওয়াটা দরকার। কি ভাবছিস? ওরা কপাল আমার, আমাকে যাচাই করে দেখতে চাস? আরে দাঁড়া। আরো দেখবি? কি বলেছিলাম? গুরুমা, গুরুমা। কপাল আমার, তোরা চোখ মেলে চেয়ে দেখ। আরে মরণ দশা, আর কত ঘুমাবি রে? এই বুড়ির তো দেখছি প্রচুর ক্ষমতা, কিন্তু হঠাৎ আমাকে সাহায্য করতে চাইছে কেন? আমাদের সবাইকে বাঁচাতে কেন এলো? আসলে কি চায় ও? কি ব্যাপার প্রধান, তুমি এদের কোথা থেকে নিয়ে এসেছো? এরা ভিনদেশী, সন্দেহজনক মনে হলো, তাই ধরে নিয়ে আসছি সবাই। সে কি প্রবাল দ্বীপে আবার ভিনদেশী এসেছে? আসলে আমরা রাজকন্যা উর্মিমালার সাথে দেখা করতে এসেছিলাম। রাজকন্যা উর্মিমালার সাথে কথা বলতে চায়? তার সাথে তোমাদের কি প্রয়োজন? কি কথা বলবে তার সাথে? আসলে আমরা আসছি আচার্যদেব দিব্যাচার্যের কাছ থেকে। উনিই বলেছিলেন আপনাদের কাছে এসে এখানকার রাজকন্যার সাথে দেখা করতে। আচার্যদেব? তা উনি তোমাদের কেন পাঠিয়েছেন? আসলে আচার্যদেব রাজকন্যা উর্মিমালার কাছে একটা মানচিত্র গচ্ছিত রেখেছিলেন, তাই ওইটা নিতেই আমরা এখানে। মানচিত্র? তা তোমরা কি সেটা ফেরত পাবে? আমার তো মনে হয় না। সে কি, পাবো না?
কিন্তু কেন? কেন সে কথা জানতে হলে তোমাদের আমার সাথে যেতে হবে, রাজকন্যার সাথে দেখা করতে হবে। এসো আমার সাথে, দেখো তার সঙ্গে কথা বলে। এসো এসো। রানীমা, ইনি কে? কি চান এখানে এসে হঠাৎ করে? আমায় কথা বলতে দে। তুমি কে বলো তো? কোথা থেকে এসেছো? আমার কাছে এবার হঠাৎ কেন এলে? মূলজা, ওই পিশাচি তো আমাকে তোর হদিশ দিলে। পিশাচ তোমাকে আমার হদিশ দিয়েছে? হঠাৎ করে কিছু হয় না রে, কোনো কিছু ঘটলে তার পেছনে নিশ্চয়ই একটা কারণ থাকে। আমার বড় বোন কে ছিল জানিস? রাক্ষসপুরীর বুড়ি রাক্ষসী। তার মেয়ের সঙ্গে এক রাজার বিয়ে হয়েছিল। আমার বোন যে সুখে ঘর সংসার করছিল, পোড়া কপাল আমার। ওই ছেলেটা আর মেয়েটা, তাদের দুজনের সায়াত মিলে না বংশটাকে একেবারে ধ্বংস করে দিল। তার শোধ আমি নেব না। আর তাই তুমি পিশাচের সাহায্য চেয়েছো? পিশাচ তো বললো তোর কথা, পিশাচি তো বললো তোর সঙ্গে হাত মেলাতে। তোর সঙ্গে হাত মেলালে নাকি ওই ছোড়া ছুরিকে হাতের মুঠোয় পাবো। মহারানী, পিশাচ যদি এনাকে পাঠিয়ে থাকে তাহলে তো আমাদের শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। না, তো কিছুই বুঝতে পারছি না। একটা কথা বুঝতে পারছি, বীর খুব ক্ষমতা। তুমি বলছো তোমাকে পিশাচ পাঠিয়েছে, কিন্তু সেটা আমি পিশাচের মুখ থেকে শুনতে চাই। পিশাচ, দেখা দাও। পিশাচ, দেখা দাও, দেখা দাও। কি হলো কি? আবার আমায় ডাকিস কেন? আমি সত্যি কিনা জানতে চাইছি। তাই নাকি? ময়নি, শুনে রাখ, তোদের দুজনের শত্রু এখন এক, ওই অগ্নি আর ভূমি। অগ্নিভূমিকে পরাস্ত করতে হলে তোদের দুজনের মিলে যাওয়া দরকার। তুই আবার ওদের হাত থেকে মানচিত্র চাস না, মায়া শক্তি অর্জন করার জন্য? তাহলে নাকি পিশাচ শক্তিতে বলিয়ান হয়ে তুই ছড়িয়ে দিতে পারবি আমার পিশাচ রাজত্ব? তার জন্য তোদের দুজনের মিলে যাওয়া খুব জরুরি। তাহলেই ওদের হাত থেকে মানচিত্র উদ্ধার করে তারপর ওদের তোরা মেরে ফেলতে পারবি। এসো তোমরা। এই হলো আমাদের রাজকন্যা পূর্ণিমালার কক্ষ। নিজের চোখেই দেখে নাও সব। রাজকন্যা, ও রাজকন্যা, খেয়ে নাও। এত জেদ করতে নেই, খেয়ে নাও, নাহলে তো শরীর খারাপ হয়ে যাবে। না, আমি খাবো না। আগে ও খাক, তারপর আমি খাবো। কি হলো, যাও। এই ভূমি, এসব কি হচ্ছে বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না, কি যে করি। রাজকন্যা, আমি বলি কি, আপনি সরাসরি গিয়ে একবার ওনার সাথে কথা বলুন ওই মানচিত্রের ব্যাপারে।